হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে একটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নিয়োগের একটা আপডেট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটি চলছিল সেটার উপরে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে এই মামলাটি ওঠে এবং সেখান থেকে এই রায় দেওয়া হয়েছে যে আপাতত যে মূল যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু এই মুহূর্তে বের করা বা প্রকাশ করা যাবে না। ঠিক আছে, এখানে যে অভিযোগ সেটা হচ্ছে যে যে মামলাকারীর যারা আইনজীবী মোহাম্মদ শামীম এবং সুদীপ্ত দাশগুপ্তর তরফ থেকে যেটা জানানো হয়েছে, যেটা অভিযোগ করা হয়েছে যে আবেদনের যে তারিখ ছিল লাস্ট ডেট সেটা পেরিয়ে যাওয়ার পরেও যারা বিএড পাস করেছে তাদের কিন্তু এই মূল পরীক্ষায় কিন্তু বসতে সুযোগ দিয়েছে কমিশন, যেটা পুরোপুরিভাবে অবৈধ। যার জন্যে কিন্তু এইটা সম্পর্কে হাইকোর্টে অভিযোগ জানানো হয়েছিল এবং হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় এইটার উপরে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে এবং এইটা বলা হয়েছে যে পরবর্তী শুনানি যেদিন হবে, পরবর্তী শুনানির ডেট দেওয়া হচ্ছে পয়লা মে কিন্তু নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হচ্ছে। সেদিন দুপক্ষেরই সমস্ত বিস্তারিত কিন্তু শোনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। দুই পক্ষেরই, মামলাকারী এবং কমিশনের তরফ থেকে যে বক্তব্য রাখা হবে, দুই পক্ষেরই বক্তব্য সেখানে মানে দাখিল করার সুযোগ দেওয়া হবে এবং পরবর্তী যে শুনানির ডেট পয়লা মে সেদিন। তবে এখানে বলে রাখা উচিত যে নবম দশমের উপরে কিন্তু অন্তর্বর্তী কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি, শুধুমাত্র উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়াটা মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে চলছিল সেখানে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ আপাতত দেওয়া হয়েছে। আপাতত ফাইনাল যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু বের করা যাবে না বলে কোর্টের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো পরবর্তী আমরা নেক্সট হিয়ারিংয়ের দিনে জানতে পারবো এর পরবর্তী ভবিষ্যৎ কী হবে। ঠিক আছে, তো আমাদের নেক্সট হিয়ারিংয়ের ডেট হচ্ছে পয়লা মে। তো আজকের ভিডিওটা এই তথ্যটা দেওয়ার জন্যই। তো আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।